একটা শ্মশান আছে, শ্মশানের সামনে একটা বড় বিলাই রাস্তার মাঝখানে বসে আছে। আমি 3বার হরেন। নমস্কার, আমি আকাশ সরকার। এটা আমার ফার্স্ট হরর চ্যানেলে, ফার্স্ট হরর ভিডিও, এবং সবাইকে ওয়েলকাম জানাই আমার নিউ হরর চ্যানেলে। এর আগে তোমরা সবাই হয়তো আমাকে দেখেছো কখনো ডান্স করতে, কখনো ব্লগিং করতে, এবং সেগুলোতে আমি ভগবানের আশীর্বাদ আর তোমাদের সবার আশীর্বাদ একটা স্ট্রং ফ্যান বেজ ক্রিয়েট করতে পেরেছি। এবং হোপফুলি আমার এই নিউ চ্যানেলেও আমি একটা ভালো স্ট্রং ফ্যান বেজ ক্রিয়েট করতে পারবো যদি তোমাদের সবার সাপোর্ট থাকে। সো আজকে আমি আমার যে স্টোরিটা শোনাতে চলেছি সেটা আমার সাথে আমার রিয়েল লাইফে ঘটে যাওয়া একটা স্টোরি। সো রিসেন্টলি আমি যাই আমার গ্রামের বাড়িতে শিলিগুড়ি থেকে। দিনটা ছিল বৃহস্পতিবার। আমি বাড়িতে পৌঁছাই এবং সবার সাথে দিনের বেলা দেখা হয়, আলো হয়, কথাবার্তা হয়। সো যে একটু সন্ধ্যা হলো, আর তোমরা সবাই জানো যে হলো গ্রামে একটু তাড়াতাড়ি সবাই খেয়ে দিয়ে শুয়ে পড়ে, বিকজ সবাই সকাল সকাল ওঠে, সবাই সবার মতো কাজে চলে যায়। কেউ মাঠে যায়, কেউ ডিউটিতে যায়, কেউ দোকান খোলে, সবাই সবার একটা আলাদা আলাদা কাজ থাকে। এবং আমাদের শহরে একটু সবার উঠতে একটু লেট হয়, সেটা আমরা সবাই জানি। সো গ্রামে সবাই তাড়াতাড়ি শুয়ে পড়ে। সো আমরা ডিনার করতে বসি ঠিক 9টা, 9:30টার সময়। দাদু, ঠাম্মা, কাকি, ভাই, তারপরে কাকার গাড়ির বিজনেস আছে, সেটা বলতে ভুলে গেছিলাম। কাকার গাড়ির বিজনেস আছে, কাকার 2টো গাড়ি আছে। একটা গাড়ি নিয়ে কাকা নিজে চালায়, আর একটা গাড়ি একটা ড্রাইভার চালায়। সো সেদিন কাকা একটা ভাড়া মেরে আসে বাড়িতে, তাড়াতাড়ি চলে আসে এবং আমরা সবাই খেতে বসি। সো তারপরে কথা বলতে বলতে, গল্প হতে হতে ঠিক টাইমটা বেজে যায় 11:30। টিভি দেখছিলাম, খাচ্ছিলাম, টিভি দেখছিলাম, খাওয়া হয়ে গেছিলো সবার। সো তারপরে সবাই টিভি দেখছিলাম, তো 11:30 বেজে গেল। এবার হুট করে কাকার ফোনে একটা ফোন আসে এবং ফোনে ড্রাইভার বলে গাড়িটা অ্যাক্সিডেন্ট হয়ে গেছে তোমার। বলে কী করে অ্যাক্সিডেন্ট হলো? বলে গাড়িটার সঙ্গে একটা শিয়াল ধাক্কা খায় এবং ধাক্কা খেয়ে সামনে একটু ড্যামেজ হয়। সো ড্রাইভারটা কাকাকে বলে যে হলো তুমি তাড়াতাড়ি চলে আসো আমার বাড়ির মানে আগে, এবং এসে গাড়িটা নিয়ে যাও এবং আমাকে একটু বাড়িতে ধুয়ে আসো। কারণ হচ্ছে ড্রাইভারটার বাড়িতে এমন একটা গ্রামে যেখানে টোটো পাওয়া যায় না, আর তার মধ্যে বাজে রাত 11:30, আর সেই টাইমে ফোন করলো। সো এবার ড্রাইভারটা আসে, আসার সময় তারপরে এবার কাকা আমাকে বলে আর আমার ভাইকে, আর হচ্ছে আমার ভাই বলতে একটা দাদুর ছেলে, আর হচ্ছে আমার একটা পিসির ছেলে ছিল, সে পিসির ছেলেকে বলে যে চল আমার সাথে গিয়ে গাড়িটা নিয়ে আসি। এবার পিসির ছেলেটা যায় না এবং আমি, আমার ওই দাদুর ছেলেটা, আমার কাকা 3জন মিলে যাই। সো স্কুটি করে যাই। এবার বেরোলাম রাত্রি 12টার সময়। রাস্তা পুরা শুনশান, চারোদিকে শুনশান, কোনো লাইট টাইট কিচ্ছু নেই রাস্তাতে। এবার তারপরে আমরা স্কুটি নিয়ে যাচ্ছি, বিকজ লাইট নেই, কারণ সেদিন বাড়িতে লাইন ছিল না। সকালবেলা একটু বৃষ্টি হয়েছিল, ঝড় হয়েছিল, লাইনের তার গেল কেটে, লাইন আর আসেনি। সো আমরা যাচ্ছি 3জনে মিলে। যাওয়ার সময় তো ঠিকঠাক ভাবেই গেলাম, কিন্তু বস স্টোরি তো আছে আসার সময়, ভালো করে শুনো। তো আমরা যাচ্ছি, গেলাম, গিয়ে গাড়িটা দেখলাম, গাড়িটা হ্যাঁ ড্যামেজ হয়েছে, সব কিছু চেক টেক করলাম ঠিকঠাকভাবে, হালকা একটু ড্যামেজ হয়েছে। সো কাকা ড্রাইভারটাকে থুতে গেল স্কুটি নিয়ে তার বাড়িতে, এবং আমরা গাড়ির ওখানে থাকলাম। এবার তারপরে কাকা চলে আসলো, আসার পরে এবার আমাকে স্কুটিটা দিল, দিয়ে বললো নিয়ে যা। এবং আমার সাথে যে ভাইটা ছিল দাদুর ছেলে, তার নাম হচ্ছে অনন্ত, তাকে বললো অনন্ত আয় আমার সঙ্গে গাড়িতে। এবার অনন্ত বললো না, আমি ওকে ছেড়ে গাড়িতে যাব না, কারণ এত শুমশাম রাত, আর 12টা পার হয়ে গেছে, চারিদিকে একদম সাইলেন্ট, ওকে একা ছাড়াটা ঠিক হবে না। বলে আয় না তুই, আমরা তোর পিছনে পিছনেই যাব। তো আমিও বললাম ঠিক আছে যা, কোনো ব্যাপার না, একটু ভিতর থেকে বাহাদুরি দেখালাম। যাই হোক, তো তারপরে আমি সামনে, কাকারা পিছনে। কাকার গাড়ির লাইট আমার সামনে আসছে, আমি লাইট মারছি। সো একটুখানি এগিয়ে গিয়ে একটা শ্মশান আছে, শ্মশানের সামনে একটা বড় বিলাই রাস্তার মাঝখানে বসে আছে। আমি 3বার হরেন মারলাম, কিন্তু বিলাইটা সরল না। কাকা যেহেতু আমার পিছনে ছিল, ডিস্টেন্সটা এরকম ছিল, মানে এখানে আমি আর এখানে আমার কাকা, মানে একটু ভালোই ডিস্টেন্স ছিল। সো এবার কাকার হয়নি, বিলাইটা উঠলো, ওখান থেকে উঠে সরে গেল। সো তারপরে কাকা আমাকে ওভারটেক করে আমার সামনে গেল এবং আমি পিছনে পড়ে গেলাম। এবার তখন আমার ভিতরে একটু ভয় জাগলো যে ওরা সামনে, আমি পিছনে, এবং স্কুটি আর গাড়ির সঙ্গে কখনো তুলনা হয় না, কারণ গাড়ি যাবে জোরে, স্কুটি যাবে স্লোতে। তো কাকা একটু জোরেই কেন জানি টানছিল, আর আমি পিছনে ছিলাম। সো তখন থেকে আমি ভিতরে একটু ভয় ভয় লাগলো, এবং আমি হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে,
বললাম মনে মনে, মানে আমি বলতে বলতে যাচ্ছি। সো একটা মিল আছে এবং রাস্তা পুরো ফাঁকা, যেখানে আমি যাচ্ছি সেখান থেকে চারিদিকে মাঠ আর মাঝখানে রাস্তা, কোনো বাড়ি ঘর কিচ্ছু নেই। সো সেই জায়গাটাতে যাচ্ছি এবং শুধু একটা রাইস মিল আছে। সেই রাইস মিলটার ওখানে গেলাম। রাইস মিলটার ওখানে যাওয়ার পরে তার রাইস মিলটার সামনে একটা বট গাছ আছে এবং সেই বট গাছটার ওখানে আমি যখনই স্কুটিটা নিয়ে এন্ট্রি করলাম তখন আমার কাকারা সামনে চলে গেছে অনেকটা। আমি তখন একা বট গাছের ওখানে স্কুটিটা নিয়ে এন্ট্রি করলাম, তখনই উপর থেকে হঠাৎ করে জল পড়লো, মানে অনেক মাত্রায় জল পড়লো এবং আমি তখন ভাবলাম যে হয়তো বৃষ্টি বৃষ্টি আসবে, যেহেতু সকালে বৃষ্টি হয়েছিল। সো তারপরে যেই আমি বট গাছটা পার করলাম কোনো কিচ্ছু নেই, একদম আবহাওয়া সাইলেন্ট, মানে যেরকম ছিল নর্মাল। সো আমার মনে একটু ডাউট খালো যে এটা কি হলো আমার সাথে, এবং কাকারাও চলে গেল সামনে, আমি পিছনে। সো তারপরে কোনো মতে আমি বাড়িতে আসলাম ঠিকঠাকভাবে ভগবানের আশীর্বাদে, যেহেতু আমি ভগবানের নাম করতেছিলাম। তারপরে বাড়িতে এসে আমি সবাইকে বললাম, দাদু ঠাম্মা কাকা, তারপর ভাইটাও ছিল, পিসির ছেলে, সবাইকে বললাম যে আমার সাথে এরকম এরকম ঘটনা ঘটলো। তখন ওরা বললো ওই জায়গাটা তুই বেঁচে গেছিস, কারণ জায়গাটা অতটা ভালো না। এখানে অনেক জনের এরকম সিন হয়েছে, এরকম ঘটনা ঘটেছে, মানে গা ভারী হয়ে যায় কারো কারো, কেউ দেখেছে কাউকে রাস্তায় দাঁড়ায় থাকা, কাউকে লিফট যাওয়ার জন্য। সো অনেকজন অনেক রকম কিছু থট বলল। তো তারপরে আমি একটা জিনিস ভাবলাম যে একমাত্র ভগবানের জোরে আমি বেঁচে গেলাম। কারণ তোমরা ভাবো সিনটা তো এরকম হতে পারতো যে আমার স্কুটিটা স্টপ হয়ে গেল, ওখানে কাকারা তো সামনে চলে যাচ্ছে, আমার স্কুটিটা ওখানে স্টপ হয়ে গেল, তাহলে আমি শেষ। ওখানে একটা লোক চিল্লালেও কেউ আসবে না। মিল ছিল, কিন্তু যখন যার হওয়ার সেটা তার সাথে হয়েই যায়। সো খুব ভালো একটা বাচ্চা বেঁচে গেছি আমি ভগবানের আশীর্বাদে, সিরিয়াসলি। সো আমার মতে সবার দিনে একবার হলেও ভগবানের নাম করা উচিত। আর কোনো জায়গায় বিপদে ফাঁসলে তো অবশ্যই ভগবানের নাম নিবা, ভগবান ঠিক তোমার সামনে আসবে। তো তারপর আমি যখন সবাইকে স্টোরিটা শোনাই, সবাই শুনে এবং সবাই হালকা হালকা একটু মানে ভয়াবহ এরিয়া তৈরি হয়। তো তারপরে সবাই, আমাদের ওখানে একটা সাউন্ড বক্স আছে, সাউন্ড বক্সে আমরা গান লাগাই এবং সেখানে হনুমান চালিসা হয় এবং তারপরে সবাই বাড়ি যায়, সবার মতো ঘরে যায় শোয়। তারপরে আমরা ওখানে 3জন মিলে শুয়ে পড়ি এবং সকাল হয়। সকাল হওয়ার পরে সবাইকে আমি ওখানকার আশেপাশের লোকজনকে শোনাই এবং তারাও বলে হ্যাঁ এটা সত্যি, ওখানে এরকম জিনিস আছে, এটা ঠিক হয়নি, তোর একা একা স্কুটিতে আসা, এরকম হতে পারতো যে তোর স্কুটি তুই চালাচ্ছিস পিছন থেকে কেউ বসে আসে, হতেই পারতো। এবং কাকা বললো খুব করে, ওকে গাড়িতে ডাকলো, তাই আমি বললাম ঠিক আছে যা। এবং কিন্তু আমার একা একা স্কুটিটা নিয়ে ড্রাইভ করা ঠিক হয়নি। সো এরকম একটা ঘটনা আমার সাথে ঘটে। সো ভগবানের আশীর্বাদে আমি সত্যি বেঁচে যাই এবং এখনও তোমার সামনে কথা বলছি, তোমাদের সামনে। সো হোপফুলি নেক্সট টাইম থেকে আর এরকম ভুল করবো না। আর তোমাদের কাছে যদি এরকম স্টোরি থাকে কারো কাছে, তাহলে অবশ্যই আমাকে কমেন্টে পাঠাও বা জানাও, তাহলে আমি নেক্সট ভিডিওতে আপলোড করবো। অ্যান্ড আরও অনেক ভালো ভালো স্টোরি আনবো, কথা দিলাম। সবাই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব, লাইক, কমেন্ট, শেয়ার করো ভিডিও থেকে প্রচুর, যাতে সবার কাছে পৌঁছায় স্টোরিটা। আর দেখা হচ্ছে খুব তাড়াতাড়ি নেক্সট ভিডিওতে।